নমস্কার। আজকে আমরা বেদান্ত মুক্তির বাণী গ্রন্থ থেকে স্বামী বিবেকানন্দের রচনা পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ৬৫। ছেলেবেলা হইতেই শুনিয়া আসিতেছি, সর্বত্র ব্রহ্মবুদ্ধি করো, সব ব্রহ্মময় দেখো, তবেই ঠিক ঠিক এ সংসার সম্ভোগ করিতে পারিবে। কিন্তু যখনই সংসার ক্ষেত্রে নামিয়া কয়েকটি ধাক্কা খাই, অমনি ব্রহ্মবুদ্ধি উড়িয়া যায়। আমি রাস্তায় ভাবিতে ভাবিতে চলিয়াছি, সকল মানুষেই ঈশ্বর বিরাজমান। একজন বলবান লোক আসিয়া আমায় ধাক্কা দিল, অমনি চিৎপাত হইয়া পড়িয়া গেলাম। চটপট উঠিলাম, রক্ত মাথায় চড়িয়া গেল, মুষ্টিবদ্ধ হইল, বিচার শক্তি হারাইলাম, একেবারে উন্মত্ত হইয়া উঠিলাম। স্মৃতিভ্রংশ হইল। সেই ব্যক্তির ভিতর ঈশ্বর না দেখিয়া শয়তান দেখিলাম। জন্মিমা মাত্র উপদেশ পাইতেছি, সর্বত্র ঈশ্বর দর্শন করো। সকল ধর্মই ইহা শিখাইয়াছে। সর্ববস্তুতে, সর্বপ্রাণীর ভিতরে, সর্বত্র ঈশ্বর দর্শন করো। নিউ টেস্টামেন্টে যীশুখ্রিস্ট এ বিষয়ে স্পষ্ট উপদেশ দিয়াছেন। সকলেই আমরা এই উপদেশ পড়িয়াছি, কিন্তু কাজের বেলাতেই আমাদের অসুবিধা শুরু হয়। ঈশপ রচিত একটি গল্পে আছে, এক বৃহৎ সুন্দর হরিণ হ্রদে নিজ প্রতিবিম্ব দেখিয়া তাহার শাবককে বলিতেছিল, দেখ আমি কেমন বলবান, আমার মাথা দেখ কেমন চমৎকার, আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখ কেমন দৃঢ় ও মাংসল, আমি কত শীঘ্র দৌড়াইতে পারি। সে একথা বলিতেছিল, এমন সময় দূর হইতে কুকুরের ডাক শুনিতে পাইল। যাই শোনা, অমনি দ্রুতপদে পলায়ন। অনেক দূরে দৌড়িয়া গিয়া আবার হাঁপাইতে হাঁপাইতে শাবকের নিকটে ফিরিয়া আসিল। হরিণ শাবক বলিল, এই মাত্র বলিতেছিলে তুমি খুব বলবান, তবে কুকুরের ডাকে পলাইলে কেন? উত্তরে হরিণ বলিল, তাই তো, কুকুর ডাকিলেই আমার আর কিছু জ্ঞান থাকে না। আমরাও সারা জীবন এরূপ করিতেছি। আমরা দুর্বল মনুষ্যজাতি সম্বন্ধে কত উচ্চ আশা পোষণ করিতেছি, কিন্তু কুকুর ডাকিলেই হরিণের মতো পলাইয়া যায়। তাই যদি হইল, তবে এ সকল শিক্ষার কি প্রয়োজন? বিশেষ প্রয়োজন আছে। বুঝিয়া রাখা উচিত, একদিনে কিচ্ছু হয় না। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।